নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বংনাচা টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখন প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি রান্নাঘরে। তো আজকে তোমাদের একটা ফল দেখাবো। তো এই ফলটাকে আমরা কিন্তু বলে থাকি কাঁকরোল। আর কোনো নাম আছে কি না আমার জানা নেই। তো তোমরা যারা জানো এর আলাদা কি নাম আছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো এনেছে 3-4টে এনেছে। এখন এটা নতুন নতুন তো সবজি, ওই জন্য এর দামটা একটু বেশি। তবে কতটা বেশি জানি না। বাবা অনেকগুলো সবজি এনেছে, তার মধ্যে থেকে বললো এটার দামই বেশি, তাই বললাম। আর প্রত্যেক দিনের মতো আমি কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি। কিন্তু একটা সমস্যা হলো এটাই যে আমি এত বছর ধরে ভাত বসাচ্ছি, তবু এখন উনুনে কোন কাঠটা দিলে তাড়াতাড়ি জ্বলবে সেটাই আর আমার মাথায় আসে না। মানে প্রত্যেকটা দিন, যেদিন জ্বলে যায় ভালো মতো জ্বলে, আবার যেদিন জ্বলে না সেদিন দেখি আধ ঘন্টা 15 মিনিট এরকম পরে জ্বলছে। মানে খুব অসুবিধাই হয়। তো দেখো কাঁকরোলগুলো কিন্তু এখন ভাত বসিয়ে আমি কেটে নিচ্ছি, তার সাথে কয়েকটা দিয়ে দিচ্ছে আলু। কাঁকরোল কাটা হয়ে গেছে। আর মা এদিকে দেখো সকাল সকাল কিন্তু মার কাজ মা শুরু করে দিয়েছে, কারণ এই কাজবাজগুলো সেরে মা কিন্তু যাবে একটু দাদার ওইখানে। প্রচুর রোদ বেরিয়েছে সকাল থেকে, ভাবলাম যে কয়েকটা সার্ফে ডুবিয়ে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। ওই জন্য দেখো আমি কিন্তু সার্ফ দিয়েছি, দিয়ে আর জল নিয়ে আসছে। এখানে বড় কোনো পাত্র নেই বলে আমাকে ছোট পাত্রে করে জল তুলতে হচ্ছে। তো যাই হোক, ছোট হোক বড় হোক, বড় পাত্রে তুললে আমার একবারই হয়ে যেত, সেখানে আমার ছোট পাত্রে করে তুলছি 3বার লাগলো। তো আরও বেশি লাগতেও পারে। আর এইগুলো বারান্দায় আমাদের যে খাটটা আছে সেই খাটে বিছানো ছিল কিন্তু মাঝে আবার ভাঁজ করা হয়েছিল। তুলবো আজ তুলবো কাল তুলবো করে করে আর গাফলতির কারণে তোলাই হয়নি। আবার ভাবছি ইঁদুরে কেটেছি কিনা বলে সরিয়েও দিয়েছি খাটের উপর দিয়ে, কিন্তু আর এইটা বিছানায় পাতা ছিল। মানে এটা এই শীতের সময় তো গায়ে দেওয়া হয়, মানে হালকা শীত আর কি। আমাদের যে কোম্পানি একটা ছিল না, গঞ্জ কোম্পানি, এখনও আছে সংস্থা আর কি। তো সেখানে ওই যে বস্তা বস্তা দেয়, তার মধ্যে থেকেই কিন্তু এটা পাওয়া, এই কম্বল মতো যেটা, সেটাই পাওয়া। আর মানে তোমরা গামলাটার অবস্থাও দেখতে পাচ্ছ। তো আমি আর ফেলিনি, এই ছোটোখাটো কিছু হলে ঘাটে কিন্তু এখানে কাচাও যায়, ওই জন্য আমি ফেলে দিইনি। কিন্তু আমাদের এই গামলাটা ভেঙে যাওয়ার কারণ হলো, যেখানে কল আছে না, টাইম কল, এই তো এই কলে যে জল পড়ে সেখানেই কিন্তু মানে পেতে রাখা ছিল। তো আমি একটু যেভাবে সেভাবে ভিজিয়ে দুটো ভালো মতো ভিজিয়েছি। আর ওই যে কম্বলটা, ওটা না প্রচুর পরিমাণে কিন্তু জল টানে, সেই জন্য ওটা আর ভিজলো না। এদিকে আমার রান্নারও দেরি হয়ে যাচ্ছে ভেবে আমি বলি সেই রোদ হচ্ছে যখন, তো থাক পরে দেখা যাবে বলে। আর এদিকে কাঁকরোলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা, মানে পেঁয়াজটা কুচি করে আর দিয়ে দিয়েছি। তো এই যে দেখছো, আর তেলে দিয়েছি একটু শুকনো জিরে, শুধু জিরে ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। তবে ভাজায় অনেকে 5 ফোড়ন দিতে ভালোবাসে, ওর সেন্টটা নাকি বেশ ভালো লাগে, কিন্তু আমার ভাজাতে 5 ফোড়নটা ঠিক ভালো লাগে না, ওই ঝোল তরকারিতে ঠিক আছে, ওই জন্য আমি আর দিই না। আর ওটা হয়ে গেলে আমি দেখো পটল আর আলু দিয়ে দিয়েছি, কাঁকড়া দিয়ে রান্না করব তাই। কিন্তু পটল আর খেতে ভালো লাগছে না, প্রত্যেক দিন এই পটল, তাই একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। মানে আর ভাল লাগছে না, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হবে। আর এই যে পটলের তরকারি ঠিক আছে, খেতে ভালো লাগছে, কিন্তু একই তরকারি তো, ওটাই হচ্ছে সমস্যা। কিছু কাঠ তুলেছিলাম, তো সেইগুলো কিন্তু এইখান দিয়ে দেওয়া হয়েছে, যত বৃষ্টি আসুক ধুয়ে যাবে, কিন্তু মাটি মিশবে না। আর নিচে তো দেওয়ার মতো জায়গা নেই, ওই জন্য এখানেই দেওয়া আছে। আর কিছুটা পড়ে আছে, সেগুলো আজকেই তুলব, কারণ কালকেও বৃষ্টি হয়েছে, আর তার আগের দিনও তো ওয়েদার খারাপ ছিল। আর আজকেও মনে হয় বৃষ্টি হবে, দেখো মেঘলা আকাশ দেখে বুঝতে পারছো। কিন্তু এদিকের আকাশটা বেশ সুন্দর,
তো এই যে ফোনটা রেখেছি, তোমরা কেউ ভাবছো হয়তো যে ফোনটা কেউ ধরে রেখেছে, একদমই না। ফোনটা আমি রেখেছি ওই যে সিঁড়ির যে রডগুলো বেরিয়েছে সেই রডের ফাঁকায় আমি বাঁধিয়ে রেখেছি। ওখান থেকে যদি ফোন পড়ে যায় তাহলে সেটা দুর্ভাগ্য, কিন্তু আপাতত এখন ওইভাবেই চলছে। এই কাঠগুলো দেখো যেগুলো ছিল সেগুলো আমি কয়েকটা আবার রোদেও দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা কাঠ মিশে যাবে। আর এগুলো তুলে নিতে বলেছি, তুলে না নিলেও হবে না, ওই জন্য এগুলো তুলে নিচ্ছি। আগের দিনও খানিকটা কাঠ গুটিয়ে আর রেখেছিলাম, ওই যে গামলার কাঠগুলো সব কিন্তু উপরেই দেওয়া। আর মানে এখন যদি কাঠ না গুটিয়ে রাখা হয়, পরপর বৃষ্টি এতটাই মানে গায়ের উপর চেপে আসছে, না গুছালে মানে ওগুলো জ্বালানিও আমি করতে পারবো না, সব কিছু মিশে যাবে মাটির সাথে। আর মাটি লেগে গেলে তো জ্বলবেই না। ঘুঁটেও ওরকম, ঘুঁটেতে যদি বেশি মাটির ভাগ চলে আসে, মানে কোনো কারণে বৃষ্টি হচ্ছে মানে ধুয়ে ধুয়ে চলে আসছে, সেই সময় যদি কোনো কিছু হয় তো জ্বলবে না ঘুঁটে, কাঠও তাই। যে সমস্ত জিনিসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কাচার জন্য, সেগুলো এখন কেচে নিতে হবে, কারণ রোদের অবস্থা ভালো নয় আমি দেখছি। তো সেই জন্য একটু কেচেই নিতে হবে তাড়াতাড়ি, যদি শুকাতে পারি তো ভালো, আর যদি না পারি কিচ্ছু করার নেই। তো দেখা যাক, সকাল সকাল তো ভিজিয়েছিলাম যে মানে প্রচুর রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে সেই জন্য, কিন্তু এখন কি হবে আমি সেটাই তো বুঝতে পারছি না। আর এইভাবে কাচাও যায় না, মানে সকাল সকাল কাচতেও ভালো লাগে না, কারণ এইভাবে কাচতে গেলে না সমস্ত মানে ভিজে যেতে হয়। যাই হোক, অসুবিধা কিছু নেই গরমের সময়। আর একটু একটু করে না কাচতে দিলে অনেকটা হয়ে গেলে তখন আর পারাও যাবে না একসাথে অনেক জিনিস। তো এই যে একে একে সব কেচেই নিচ্ছি। আর এরকমভাবে না মাঝেও একটা বেড কভার রেখেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি, সেটা ওখানেই খাটে ভাঁজ করা ছিল, কিন্তু সেটাতে আবার ইঁদুর কেটেছিল, মানে সেই ভয়ে ভয়ে আর এবারেও আর বেশি দিন রাখলাম না। তো এইটুকু কাচতে কাচতে আমি যে কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আমার কাচতে কাচতে কিন্তু রোদ চলে গেছে, দেখেই বুঝতে পারছো, কারণ ঘাটে যখন প্রথম এসেছিলাম তখন কেমন রোদ ছিল, আর এখন দেখো ওয়েদারটা কিন্তু একদম নরম হয়ে গেছে, এখন রোদের কোনো দেখা নেই। তো এইভাবে কখনো রোদ কখনো বৃষ্টি হয়তো হবে। ভিজিয়ে যখন ফেলেছি কিচ্ছু তো করার নেই, আমি তো আর শুকাতেও পারবো না তাড়াতাড়ি রোদে না দিলে। তো জিনিসপত্রগুলো নিয়ে এখন চললাম, কিন্তু কোথায় চললাম চলো। আর এদিকে মা দেখো, মা কিন্তু জিনিসপত্র, আমি কয়েকটা কাঠ দিয়েছি আর মা ঘাস পাতা ইট ছোটো ছোটো কুচি পেরেক যা আছে মোটামুটি সেগুলোই কিন্তু মানে তুলে নিচ্ছে। আর আমার ফোন রাখার জায়গাটা এই যে এখানেই আমি এখন ফোনটা রাখবো, রেখে এইগুলো দেখো রোদে দিয়ে দেবো। তো আমার জায়গাটা বেশ ভালোই হয়েছে রোদে দেওয়ার, আমার কোনো ঝামেলাও নেই, কারণ সেই যে দড়িতে আমি রোদে দিই, মেলে দিই আর কি, সেই দড়ি কিন্তু আমার ঘরের পেছনে, মানে ওখানে যেতে গেলেই কাদা, বা বৃষ্টি হলেও কেমন একটা মতো মানে কী বলবো, ওখানে ঘাস টাস ভর্তি প্রচুর হয়ে গেছে এই বৃষ্টির সময়, আর গেলাম না। প্রচুর রোদ হলে তাও যেতাম, এখন মেঘলা মেঘলা ওয়েদার। তো আমার এই জায়গাটা বহুদিনের শখ রোদে দেওয়ার, মানে রোদে দিয়ে আর শুকনো করার, কারণ আমি যখন মাঝে মধ্যে ননদের বাড়ি যাই, মানে সোনারপুরে যাই, ওদিকে দেখি যে মানে কী বলি, যে এইভাবে না ঘরের উপর থেকে জিনিসপত্রগুলো রোদে দেওয়া বেশ ঝুলছে, আমারও বেশ মনে হয় যে আমারও কোনো দিন যদি সুযোগ আসে আমিও দেব। তো ছাদ হয়ে গেলে তো আর সেইভাবে দিতে, হ্যাঁ পারবো, যদি গার্ড থাকে ছাদে অবশ্যই মানে দিতে পারবো, কিন্তু গার্ড না থাকলে তখন ছাদের উপর থেকে কীভাবে বা দেবো। তো যাই হোক, ইচ্ছাটা অন্যরকমভাবে হলেও পূরণ তো হচ্ছে, শখ ছিল, শখটা পূরণ হলো এই আর কি।
তো এবার ভালোই শুকিয়ে গেলেই ভালো। আর আমাদের এদিকে চাষবাস কিন্তু মোটামুটি তোড়জোড় চলছে, মানে ধান ভিজানো, তারপরে জমি চাষ করা পাওয়ার টিলার দিয়ে, এই সমস্ত কিন্তু চলে গেছে। আর আমি উঁকি মেরে দেখছিলাম, ওই যে পেছনের বাড়ি যে দাদার মেয়েটা না, ওর প্রচুর সাহস, পোটের এক কানায় দাঁড়িয়ে, মানে এমনভাবে ও দাঁড়িয়ে আছে, মানে পড়ে গেলে দাঁত মুখ সব ভেঙে যাবে। তাই আমি ওকে একটু হাঁক দিচ্ছিলাম। তো যাই হোক, এবার নিচের দিকেই নেমে যাই। আর নামতে গেলে একটু সাবধানে নামতে হবে, না আগের দিনের মতো দেখা যাচ্ছে কোনো একটা কাঠের উপরে পা দিয়ে সরাট করে পড়ে গেলাম। তো মা কিন্তু এদিকে দেখো ওই ঘর থেকে বেরিয়ে আবার এই ঘরে খুঁড়ছে ওই যে এতগুলো পেরেক। আমিও আবার দেখতে গেছিলাম এখানে কোনো কাঠ টাট আছে কি না, তো পেলাম না। এই পাইপ টাইপ যা আছে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, আর কিছু বাকি ছিল। তো মেঘ হচ্ছে বলে রোদে দিয়েছি, দিয়ে আবারও খানিকটা কাঠ খুঁটে নিচ্ছি। আর মানে উপরে মাথার উপরে আকাশটা আমার যা দারুণ লাগছে না, আমি তো শুধু এইগুলোই দেখি, আর আমার কাজ হোক আর না হোক, দারুণ। কিন্তু এই যে নীল আকাশ, তার মাঝে সাদা সাদা তুলো ভেজা মেঘ, আর তার মানে পাশাপাশি রয়েছে সবুজ গাছ, তো দারুণ একটা মুহূর্ত। আর এই দেখো সেই পোট, যে পোটটায় কয়েকদিন আগে ইট বিছানো হয়েছিল, এটা এখন লাগছে না, ওই জন্য ইটগুলো কিন্তু আমাদের ওই যে পথ তৈরি হয়েছে সেখানেই দিয়েছে। আর কম্বল শুকাচ্ছে। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।